আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আমি চলে আসছি, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই। এইখানে ১ কেজি ময়দা আছে, এইখানে আছে ঘি, এইখানে আছে চিনি, এইখানে আছে নরমাল পানি, এইখানে আছে কর্নফ্লাওয়ার। চলেন শুরু করা যাক। প্রথমে আমি এই বোলের মধ্যে দিয়ে দিব ১ কেজি ময়দা। ১ কেজি ময়দার সাথে আমি দিয়ে দিব ২ টেবিল স্পুন চিনি। এখন আমি দিয়ে দিব হাফ টি স্পুন লবণ। খুব সুন্দর করে এখন আমি এই শুকনো উপকরণটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এলোমেলো করে মাখিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব, এইখানে আমার ৫০০ গ্রাম নরমাল পানি আছে। আমি ৫০০ গ্রাম নরমাল পানি ১ কেজি ময়দায় দিয়ে দিচ্ছি। এরপরে আর ১০০ গ্রাম পানি আমার লাগবে। আমার এইখানে মোট ৬০০ গ্রাম পানি লেগেছে। আমার এই দেখানো রেসিপি আপনি ফলো করে যদি তৈরি করেন, আমি আশাবাদী আপনার লাচ্ছা সেমাইয়ের রেসিপিটি খুবই ভালো এবং মচমচে হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, ইউটিউবে ও ফেসবুকে অনেকে রেসিপি আপলোড দিচ্ছে সেমাইয়ের, কিন্তু তারা প্রপারলি রেসিপি আপলোড দেয় না। তারা কিছু জিনিস হিডেন করে রাখে। পানি ব্যবহার করে আধা কেজি, বলে ১ কাপ। তো আমি আপনাদেরকে যেই মেজারমেন্ট দিয়ে বলে দিচ্ছি এবং আমি লিখে দিয়েছি, আপনারা ঠিক ঠিক এইভাবে কাট টু কাট দিবেন, চোখ বুজে দিবেন, কোনো ভয় নাই। আমি আশাবাদী আমারটা যেরকম হয়েছে আপনারটা এর চেয়েও ভালো হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং, তাই ধৈর্য সহকারে দেখবেন। আমি চাই আপনারা আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখবেন এবং দেখে একদম আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবে যদি করেন, তাহলে বাজারের যে লাচ্ছা সেমাই আছে তার চেয়েও ভালো মানের সেমাই আপনি আপনার ঘরে, রেস্টুরেন্টে, বাসাবাড়িতে বানাতে পারবেন। চাইলে আপনি নিজে তৈরি করে সেলও করতে পারবেন। এটা আমার আত্মবিশ্বাস আছে এবং এটি একটি মাস্টার ক্লাস। মাস্টার ক্লাসের অর্থ হইল এইটার মধ্যে আর কোনো কিছু আর বাদ থাকে না, এখানে অ্যাড করার মতো আর কিছু থাকে না। একদম টোটালি যেভাবে বলা আছে ঠিক সেইভাবে করলে আপনি 100% এটার রেজাল্ট ভালো আসবে। আমি আগেই বলেছিলাম যে আমি প্রথমে ৫০০ গ্রাম পানি দিয়েছি, পরে হালকা একটু ১০০ গ্রামের মতন পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে খামিরটা মতে নিবেন। খুব সুন্দর করে একটা মিশ্রণ বানাতে হবে। এই খামিরটা যাতে একদম খুব সূক্ষ্মভাবে হয়, এদিকে খেয়াল রাখবেন। খুব ভালো করে মিশ্রণটা যদি আপনি করতে পারেন, একটু শক্তি খাটিয়ে করতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি স্টেপ আপনারা খেয়াল রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, একটু গল্পগুজব করে আসেন এই রেসিপিটা সম্পন্ন করি।
অনেকেই আছে দেখবেন ইউটিউবে বিভিন্ন পেজে দেখবেন রেসিপি আপলোড দেয়, আগাগোড়া আসলে ওইভাবে ফিনিশিং করে দেখায় না। অনেকেই দেখবেন পানির মেজারমেন্ট ঠিক করে দেয় না। ওইভাবে যদি আপনারা বানাতে যান নিশ্চিত ধরা খাবেন। আর আমার এই রেসিপি দেখে আপনারা বানাবেন, ধরা তো খাবেনই না, আরও নিজের একটা ভালো অভিজ্ঞতা অর্জন করবেন। ঠিক আছে? আমি জানি ইউটিউবে যারা ভিডিও ছাড়ে কিংবা রেসিপি ছাড়ে সম্পূর্ণভাবে তারা দেখায় না। কারণ আপনি তো যদি বানায় শিখে ফেলান তাহলে তো তার চ্যানেল চলবে না। বুঝতে পারছেন? এর জন্য তারা পরিপূর্ণভাবে রেসিপি আপলোড দেয় না, একটা না একটা বাজায় রাখে। আর আমার এই রেসিপি যদি আপনি ফলো করেন, হ্যাঁ, আমি জানি আপনি এক চান্সে বানাইতে পারবেন। ঠিক আছে? যদি আপনার সেই দক্ষতা থাকে, বানানের তৈরি করার দক্ষতা যদি থাকে, আউট নলেজ যদি থাকে, তাহলে অবশ্যই বানাইতে পারবেন। খুব আঠালো একটি খামির। হ্যাঁ, সবসময় মনে রাখবেন আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড নলেজ দেই, একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 কেজির ময়দার মধ্যে যদি আপনি পরোটা বানান তাহলে আপনি মনে করেন 1 কেজি ময়দার মধ্যে 2টা ডিমও দিতে পারেন, একটা ডিমও দিতে পারেন। একটা যদি ডিম দেন তাহলে মনে করেন 550 গ্রাম পানি লাগবে, আর যদি 2টা ডিম দেন তাহলে 500 গ্রাম পানি লাগবে। এটা আমি বলে দিলাম পরোটার ক্ষেত্রে, পরোটার খামিরের ক্ষেত্রে। ঠিক আছে? 1 কেজিতে সবসময় মনে রাখবেন 500 থেকে 550 এবং 600 গ্রামও লাগতে পারে। আসলে এটার ময়দার উপরে হলো ডিপেন্ড করে। এখন আমি দিয়ে দিচ্ছি একদম মেজারমেন্ট করে 510 গ্রাম ঘি। 510 গ্রাম ঘি দিয়ে আমি আজকের যে লাচ্চা সেমাই আছে এটা ডো তৈরি করব। ডো থেকে সেমাই হবে। মেজারমেন্টগুলি সবাই খেয়াল রাখবেন, আর আমি স্ক্রিনেও দিয়ে রেখেছি, লেখাগুলি নোট করে নেবেন। 510 গ্রাম ঘি, আমি এখানে আরন ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 50 গ্রাম কর্নফ্লাওয়ার। 50 গ্রাম কর্নফ্লাওয়ার চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 50 গ্রাম দিয়ে দেখেছি মোটামুটি ভালো রেজাল্ট আসছে। চাইলে আপনারা 70 গ্রাম 80 গ্রামও দিতে পারবেন, সমস্যা নাই। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার এই সেমাইটা আরও ক্রিস্পি হবে এবং আরও সুন্দর, মানে একদম ফুলফোলা, ভিতর থেকে একদম রোয়া রোয়া থাকবে, জালি জালি, মানে একটা একটা আলাদা আলাদা করে থাকবে। ঠিক আছে? এটা আসলে একটার মধ্যে আর একটা যাতে না লেগে যায় এর জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হয়। এইখানে কিন্তু ফ্লাওয়ার দিলে হবে না, আপনাকে কর্নফ্লাওয়ারই দিতে হবে, ময়দা দিলে হবে না, মনে রাখবেন। যে স্টেপগুলি খুবই মেজারমেন্ট এবং ইম্পর্টেন্ট, সেগুলি আমি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি আরও কিছুক্ষণ মতে নিচ্ছি। যত সুন্দর ফিনিশিং আসবে খামির, তত ভালো হবে লাচ্চা সেমাই। আমি আসলে হাত দিয়ে করি না, বেশিরভাগ ক্ষেত্রে আমার মেশিনে দিয়ে দিই। আজকে আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি আপনাদেরকে ডো মেশিনে মিক্সচার করে দেখাবো। এটাকে একটু রোল করে নিতে হবে, লম্বা লম্বা করে নিয়ে এরপর আমি 6টা গুলি কেটে নেব। 6টা গুলি দিয়ে আমি আজকের এই লাচ্চা সেমাই তৈরি করব। 1 কেজি দিয়ে 6টা গুলি হয়, 6টা লাচ্চা সেমাইয়ের পেটি হয়। আমি এখান থেকে 1 কেজিরে 6টা ভাগ করে
গুলি কেটে নিব। সম্মানিত ভিউয়ার্স, গুলি কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এটা একটা একদম ডোনাটের মতন করে মাঝখানে ছিদ্র করে নিয়ে আমার আগে থেকে যে 510 গ্রাম লিকুইড ছিল ঘি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এমন করে সবগুলি গুলি কেটে আপনাকে দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা একদম ডোনাটের মতন মাঝখানে ফুটো করে সুন্দর একটা ফিনিশিং দিয়ে তারপরে এই ঘির মধ্যে তেলের ভিতরে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার 6টি গুলি কাটা হয়ে গিয়েছে। আমার এইখানে সব তো ঘি ছিল, অ্যারারুট দেওয়ার কারণে ঘিটা একটু জমে জমে আসতেছিল, তাই আমি আরেকটু অয়েল অর্থাৎ রেগুলার অয়েল 100 গ্রামের মতন দিয়ে দিছি। এখন আমি প্রত্যেকটি গুলির ভিতরে এই স্যুপ নিডল দিয়ে ভিতরে তেল দিয়ে একদম ভরিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখালে আপনার এই যে খামিরটা এটা নরম হবে। এরপর আপনি চাইলে যেই আকারে শেপ দিতে চাইবেন সেই আকারেই তাকে নিয়ে যাওয়া যাবে। এবং প্রসেসিংগুলি খুব ইম্পর্ট্যান্ট, এগুলি ভালো করে খেয়াল করবেন। এরপরের প্রসেসিংগুলি অনেক সময় লাগে, তাই আমি একটু ভিডিও ফাস্ট করে দিচ্ছি। আপনারা জাস্ট খালি টেকনিকটা দেখেন। টেকনিকটা দেখার পরেই আমি আপনাদেরকে একটু ফাস্ট করে দিব ভিডিওটা, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও আসলে এখন ফেসবুকে আপলোড দেওয়া যায় না, খুব প্রবলেমে আছি। এই 2-3 দিন পর পরই খালি মনে করেন যে ফেসবুকের আপডেট চেঞ্জ হয়। এই ঝামেলার কারণে আসলে ভিডিও আপলোড দেওয়া হয়ে যাচ্ছে না, বড় বড় ভিডিও নিতেছে না। আমি আপনাদেরকে একটু ফাস্ট করে দেখানোর চেষ্টা করলাম। দেখেন, প্রসেসিংগুলি একটু খেয়াল করেন কিভাবে আমি এটাকে লম্বা করতেছি, আবার প্যাঁচ মারতেছি। ঠিক আছে, এইভাবেই হলো আপনাকে করতে হবে, লম্বা করতে হবে। লম্বা হয়ে গেলে একটু রিং, একদম এই যে আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে লিং লাইটসগুলি দেখি না, হ্যাঁ, ওরকম করে গোল গোল হবে আর প্যাঁচ মারতে হবে। খুব সুন্দর গোল রাউন্ড হবে, রাউন্ড হইলে আবার একটা করে প্যাঁচ মারতে হবে, রাউন্ড হবে আর প্যাঁচ মারতে হবে। এইভাবেই আপনাকে সেমাইয়ের প্রসেসিংটা এরকমভাবেই করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, একটা প্লেটের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এভাবে চাপ দিয়ে একটু গোল করে নেবেন। গোল করার পর
গরম তেলের মধ্যে দিয়ে দিবেন। আমি এইখানে মিনিমাম 2 কেজি তেল দিয়েছি আর 1 কাপ ঘি দিয়েছি। যেহেতু আমার আগে থেকেই ঘি দিয়ে করা, সেহেতু আমার এইখানে একটু ঘি কম দিলেও কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে এই জায়গাটায় আপনাদেরকে খেয়াল করে ভাজতে হবে। এই ভাজাটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনার সেমাইটাও খুব ভালো হবে। এবং আগের যে স্টেপগুলি ছিল ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচানো, ওই জায়গাটাও একটা সিক্রেট। ওই জায়গাটা অনেকে আসলে ফেল খায়। তো আপনি যত বেশি ভালো করে ঘোরাতে পারবেন, হ্যাঁ, আর পেঁচাতে পারবেন, তত ভালো এবং চিকন এবং খুব ভালো ফিনিশিং আনতে পারলে আপনার সেমাইও ভালো হবে। ঠিক আছে, এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেকেই সেমাই বানাবেন, আমি আশাবাদী। এবং অবশ্যই এই রেসিপি ফলো করে যদি আপনি বানান, কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর সম্ভব হলে এই রেসিপিটা আপনারা শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে আমার এই রেসিপি দেখে অনেকেই শিখতে পারবে, তারা বাসায় তৈরি করে বানিয়ে খেতে পারবে। এবং অনেক উদ্যোক্তায় আছে তারা সেমাই বানায়া চাইলে সেলও করতে পারবে, অনেক উপকার আসবে তাদের। আমি চাই যে আপনার মাধ্যমে যাতে এটা উপকার হয়। আমি একটা রেসিপি তৈরি করেছি এবং এই রেসিপিটা দেখে যাতে মানুষে তৈরি করতে পারে, নিজে খেতে পারে, স্বাস্থ্যকর খাবার খেতে পারে, এবং যাতে মানুষের কর্মসংস্থানও হয়, এবং যাতে সে নিজে একজন উদ্যোক্তা হতে পারে, বেকার বসে না থাকে। তাই শেয়ার করে দিবেন যাতে সবাই জিনিসটা দেখে শিখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনাদেরকে এরকম কিছু জিনিস শিখাতে। আরও অনেক ধরনের জিনিস আছে আমার পেজে দেওয়া, আমি এটা পেড ক্লাসে আছে। আর চাইলে আপনারা আমার সাথে সম্পৃক্ত হয়ে আমার পেড ক্লাসগুলিও করতে পারেন। অল্প কিছু টাকার বিনিময়ে আমি কিছু ক্লাস করাচ্ছি, অথেন্টিক কিছু খাবার, বাংলাদেশি ট্র্যাডিশনাল ফুডগুলি শেখাচ্ছি এবং থাই চাইনিজের কিছু খাবার শেখাচ্ছি। সেই ক্লাসও জয়েন করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।